গুড মর্নিং, আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠেই কিছুক্ষণ বসে থাকি, উঠতে ইচ্ছা করে না, তো অনেকক্ষণ থম ধরে বসে থাকি। তারপরে সোজা চলে যাই ব্যালকনিতে এসে দেখছি যে গাছের গোড়া ভিজা ভিজা আছে কিনা। তো গাছের গোড়া আপাতত ভিজা আছে, এখন পানি দেব না, পরে দেব। গাছের গোড়া ভিজা থাকলে তখন আমি পানি স্প্রে করি। তো আমার রুমে চলে এসেছে, আজকে বেডশিটটা চেঞ্জ করব। আজকে আমি আকাশি কালারের বেডশিটটা দিয়েছি। তো আকাশি কালার আমার পছন্দের একটা কালার, স্কাই ব্লু। আর আমার হালকা কালারগুলো বেশি ভালো লাগে, যেগুলো চোখে শান্তি দেয়। কারণ নিজের রুমটা এরকম হওয়া উচিত যে কালারগুলো ইউজ করা উচিত যেগুলোতে চোখকে শান্তি দেবে এমন কিছু। তো বেডশিট বিছানোর পর আমার রুমের প্রতিটা জিনিস একটা একটা করে মুছে আবার ঠিক করে রাখি। তো রুমটা গোছানো হয়ে গেছে। তো রুমটা গোছানোর পরে আমি ফ্রেশ হই, কারণ তার আগে না। এখন আমি আমার ড্রয়িং রুমে চলে এসেছি। ড্রয়িং রুমের গাছগুলোকে পানি স্প্রে করে গাছগুলো পানি দিয়ে আবার ঠিক যে জায়গায় থাকে সেখানে রেখেছি, কারণ গাছগুলোকে একটু পানি স্প্রে দিয়েছি, কারণ সারা রাত গাছে রুমের মধ্যে থাকে, তাই ড্রাইনেসটা একটু চলে আসে। তো ড্রয়িং রুম বেডরুম গোছানো হয়ে গেছে। এখন আমি ফ্রেশ হয়ে আমি কিচেনে চলে এসেছি। আম্মু এদিকে রুটি ভাজতেছে। সকালবেলা রুটি ভাজি, ডিম আর চা এগুলো খাওয়া হয়। তো আম্মু রুটি ভাজা হয়ে গেছে, এখন নাস্তাটা শেষ করে আজকে আমি রান্না করব। তো রাস্তা শেষ করে আমি কিচেনে এসে প্রথমে মাছ ভাজি করেছি। আজকে রুই মাছ ভাজা আর লটকা শুটকি ভুনা। তো অনেকদিন ধরে শুটকি খাওয়া হয় না, তো শুটকি মাছটা ভুনা করেছি আর মাছ ভাজা ফ্রাই। তো আমার রান্না হয়ে গেছে, আর বাকি ছিল ভেন্ডি ভাজি আর টক ডাল আমের। তো এইগুলো আমি করিনি। তারপরে আমি একটু আমার গাছগুলোকে পরিচর্যা করা প্রতিদিনই থাকে আমার এই কাজ। তো আমার মানি প্লান্ট গাছগুলোকে আমি একটু পানিটা চেঞ্জ করেছি, কারণ যে গাছগুলো আমার রুমের মধ্যে থাকে এটা প্রতিনিয়ত যদি আমি পানি না চেঞ্জ করি গাছের ফ্রেশনেসটা থাকে না। তারপরে আমার রুমের মধ্যে রেখে দেই যেখানে আমার গাছগুলো থাকে। এদিকে ব্যালকনিতে দেখেন আমি যে অর্কিড গাছ কিছু ডাল আমি গাছের মধ্যে বেঁধে দিয়েছিলাম, ওইখান থেকে নতুন করে মানে পাতা জ্বালাচ্ছে। মানে আমি তো অনেক হ্যাপি, কারণ আমি ট্রাই করেছি হয় কিনা। অনেকে বলেছে হবে না, এক আপু আমাকে বলেছে এইভাবে করে না। আসলে আমি অর্কিডের ব্যাপারে এত বেশি কিছু জানি না, কিন্তু আমি ইউটিউব দেখে কাজটা করেছিলাম। যাই হোক, আমার গাছটা হয়েছে। এক আপু বলেছে পরবর্তীতে কি হয় একটু জানাবেন। তো এদিকে আবার আজকে হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, ভালো লেগেছে, কিন্তু ওইভাবে বৃষ্টিটা হয়নি। আমি আবার বিকালে ছাদে চলে এসেছি। ছাদে এসে আমার গাছের ফুলগুলো দেখে তো আমার শান্তি চলে এসেছে। আমি প্রতিদিনই ছাদে এসে গাছগুলোকে পানি দিই। আজকে পানি দেওয়া লাগেনি, কারণ আজকে একটু বৃষ্টি হয়েছিল আর এদিকে বেলি ফুলগুলো ফুটে আছে। তো আমি যেগুলো ঝরে পড়ে যাবে সেগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। বেলি ফুলের গ্রানে ছাদ একদম গ্রান হয়ে গেল, তো আমি ছেড়ে নিয়ে বাসায় নিয়ে এসেছি। আমি এটা আমার একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। মাঝে মধ্যে আমি একটা কাজ করি, পানি নেই একটা বাটিতে, এটার মধ্যে ফুলগুলো রেখে দিই, তাহলে তাজাও থাকে আর দেখতেও ভালো দেখা যায়। তো সারাদিন যা যা করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন ঘুমিয়ে পড়বো, মুভি দেখছি। মুভি দেখা শেষ হলে ঘুম চলে আসলে ঘুমিয়ে পড়বো। সবাই ভালো থাকবেন। আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।